ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 10টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি কিসের জন্য? কারণ রোজই তো তাড়াতাড়ি উঠি, আজকে তো ভাইও নেই যে সকাল সকালও কলেজে বেরোবে। আর তাছাড়া কেমন জানি আজকে মনটা অতটা ভালো নেই। মন ভালো নেই তার কারণ যে বিশিষ্ট কোনো একটা কারণ আছে এই হয়েছে সেরকম কিছু না। আজকে খুব নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। মাঝে মাঝে হয় না যে এই সংসার জীবন থেকে মনে হয় যে একটু কোথাও ঘুরে আসি, একটু আজকে একটুখানি ছুটি কাটাই। আজকে ঠিক সেরকম একটা মন রয়েছে আমার। তবে মন যাই চাক না কেন, সংসার ছেড়ে এই মুহূর্তে বেরোনোর কোনো উপায় নেই। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্মই হয়ে গিয়েছে। সকালে না আজকে কোনো ব্রেকফাস্ট করিনি, কারণ একটু পরে ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর বিছানা গোছানো, তারপরে বাসি কাজকর্ম, চা খাওয়া সবটাই হয়ে গিয়েছে আমাদের। তবে স্নানে যাওয়ার আগে ভাবলাম আজকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে একবারে ঘরটা মুছে রেখে যাই। অন্যদিন কি হয়, ওই রান্না করতে করতে মাঝে মাঝে এসে ঘরটা মুছে নিই, যেহেতু 3টে ঘর তো ওই জন্য একটু তো সময় লাগে, রান্না করতে করতে মুছে নিই। কিন্তু আজকে আর তাই করব না, আজকে একটু শ্যাম্পু করব। আর এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি যে কী রান্না করব আজকে। তো ওই জন্য যেহেতু আজকে শ্যাম্পু করব তো বেশ খানিকটাই সময় লেগে যাবে। ওই জন্য ঠিক করেছি যে আজকে আগে ঘরটা মুছে রেখে তারপরে ওই কিছু জল তোলার রয়েছে রান্নার, তো সেই জলগুলো তুলে তারপরে স্নানে চলে যাব। প্রতিটা দিনই এই জলগুলো তুলতে গিয়ে বেশ খানিকটা সময় লেগে যায় জানো। তবে ভাবি কি মাঝে মাঝে যে বালতিতেই ভরে নেবো জলটা, কারণ এই বোতলে বোতলে জল ভরতে না বেশ খানিকটা সময় চলে যায়। কিন্তু বালতিতে হলে অতটা চিন্তা থাকে না। কিন্তু সিঙ্কটা আবার যেহেতু একটু ঢালু রয়েছে নিচের দিকে, তো সেই ক্ষেত্রে হয় কি বালতিটাও আবার একটা সময় পর গিয়ে ধরে রাখতে হয়, না হলে বালতিটা আবার পুরোটা না জলে ভরে না। আবার আরেক দিকে দেখতে গেলে এই বোতলে জল থাকলে না রান্নার সময় কড়াই বলো হাঁড়ি বলো সব কিছুতেই ঢালতে ভীষণ সুবিধা হয়। তো সেই কারণেই আমি বোতলেই জলটা তুলে রাখি। মাঝে মধ্যে যেদিন সংসারের কোনো কাজে কর্মে মন বসে না, সেদিন না নিজের শৈশবটাকে খুব মনে পড়ে আমার। মনে হয় সেই শৈশবে যদি একটু ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তখন মায়ের কাছে যখন থাকতাম তখন মা যদি বলতো একটু এই কাজটা করে দে তো মা, তাহলে তখন বলতাম আমি পারবো না, তুমি জানো না আমি বই নিয়ে বসলে আর উঠতে পারি না। কিন্তু এখন ভাবি যে মায়ের হাতে হাতে তখন যদি এই কাজগুলো একটু করতাম তাহলে তো মায়েরও খানিকটা কষ্ট কমে যেত না। আসলে একটা বয়সের পরে গিয়ে না আমরা অনেকটা বড় হয়ে যাই, অনেক কিছু বুঝতে পারি, বিশেষ করে যখন পুরো সংসারের দায়িত্ব নিজের মাথার ওপর এসে পড়ে, তাই না বলো? আর ঠিক সেই কারণেই এখন মায়ের কথা ভাবলে না ভীষণ মন খারাপ হয়, মায়া লাগে আরও বেশি। ওই জন্য যখনই বাড়িতে যাই তখনই কি করি, মায়ের হাতে হাতে চেষ্টা করি অনেকটা কাজ করে দেওয়ার, যাতে মায়ের কষ্টটা একটু হলেও কমে। কিন্তু মা আবার কি করে, আমাকে কাজ করতে দেয় না, বলে বাড়িতে তো করিসই, এখানে এসছিস এখানে একটুখানি আনন্দ ফুর্তি কর, আমার সাথে গল্প কর, আমার পিছন পিছন সেই ছোটোবেলার মতো ঘুরে বেড়া, তাহলেই আমার হবে, তোর কোনো কাজ করতে হবে না। তখন ভাবি যে তাহলে আগে যখন ছোট ছিলাম তখন মা কেন কাজ করতে বলতো। একদিন যখন জিজ্ঞাসাই করলাম যে তাহলে তখন কেন কাজ করতে বলতে, তখন বলছে যে এক তো একটুখানি কাজবাজ শেখানোর চেষ্টা করতাম, তবে আমি জানতাম যে এখন ওরকম করছিস, পরে ঠিক সংসারের চাপে পড়ে গিয়ে শিখে যাবি। আর অন্যটা যখন একটুখানি ব্যস্ত থাকতাম একটু বলতাম যে মা একটু এই হাতে হাতে করে দে, সেই কারণেও বলতাম, তাছাড়া আর অন্য কিছুই না। এবার তোমাদেরকে আমার ছোটোবেলার খুব সুন্দর একটা ঘটনা বলি। এই যে ড্রেসিং টেবিলটা দেখছো, এটা কিন্তু আমার ছোট্টবেলার ড্রেসিং টেবিল। ছোটোবেলার বলতে তখন ওই কিসে পড়ি, 11-12 পড়ি। আমি যখন অনেক ছোট্ট ছিলাম তখন ওই আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করা, একটু ঢং করা, এগুলো ভীষণ ভালোবাসতাম। আর ওড়না দিয়ে সেই চুল তৈরি করা, যেগুলো তো আমরা ছোটোবেলায় মেয়েরা অনেকেই করেছি, সেগুলো খুব ভালোবাসতাম। তো মাকে না অনেক সময় বলতাম যে জানো মা, বান্ধবীদের বাড়িতে গিয়েছি, ওদের বাড়িতে না খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল দেখলাম, কত সুন্দর নেল পালিশ লিপস্টিক কত কিছু সাজিয়ে রাখে, দেখতে না ভীষণ সুন্দর লাগে, আমাকে একটা ড্রেসিং টেবিল বানিয়ে দেবে মা।
আমি কথাটা বলার কিছুদিন পরে আমি আবার ভুলেও গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু ওই মনের মধ্যে একটা এই জিনিসটার প্রতি আমার একটা শখ ছিল। কিন্তু হঠাৎ করে একদিন দেখি বাবা এই ড্রেসিং টেবিলটা বানিয়ে বাড়িতে নিয়ে এসেছে আর এনে বলছে এইটা আমার মায়ের ড্রেসিং টেবিল। সত্যি বলছি সেদিন যে কতখানি খুশি হয়েছিলাম, কিন্তু ওইদিকে আবার সেই সময় এইটা ভাবতাম যে কবে যে আরেকটু বড় হব, তখন কত সাজার জিনিস কিনতে পারবো, ড্রেসিং টেবিলের সামনে খুব সুন্দর করে সাজবো, তাহলে কতই না ভালো হবে। কেমন অদ্ভুত জীবন দেখো আমাদের, যখন ছোট থাকি তখন বড় হতে চাই, আর এখন যখন বড় হয়ে গিয়েছি এখন আবার শৈশবে ফিরে যেতে চাই। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব, পড়াশুনোর বোঝা থেকে কবে যে মুক্তি পাবো। আর আজকে যখন বড় হয়ে গিয়েছি এখন মনে হয় বেশ তো ছোট ছিলাম, নির্ঝঞ্ঝাট জীবন ছিল, কেন যে বড় হতে গেলাম। যদি আবার একবার শৈশবটাই ফিরে যেতে পারতাম তাহলে যে কতই না ভালো হতো। আর এই দুই জীবনের টানাপোড়েনে কখন যে আমাদের জীবনটা ফুরিয়ে যায় তা কিন্তু সত্যিই বোঝা দেয়। আজকে তো গল্প করতে করতেই তোমাদের সাথে আমার সংসারের সমস্ত কাজকর্মই হয়ে গিয়েছে। আজকে দুপুরবেলা কিছুই খেতে ভালো লাগছে না বলে এই যে একটুখানি পাস্তা রান্না করছি, দুজনার জন্য অল্প একটু করে করছি, কারণ বড়বাবু বারবার করে বলছে যাই করো একদম অল্প করবে, জাস্ট একটুখানি খেতে হবে তাই খাবো। তাই কি আর করব, অল্প করেই করছি। আর আমারও না আজকে কেন জানি না খেতে ভালো লাগছে না। আর কালকে রাত্রিবেলা না একটু সুজি করেছিলাম, তো সেই সুজিটাও রয়েছে, ওটাও খেতে হবে। আর সুজি খেলে তো জানোই পেট ভরে যায়, তো ওই জন্য এখন একটুখানি পাস্তা খাচ্ছি, এরপরে একটুখানি সুজি খাবো। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখি দুপুরে কি খাওয়া দাওয়া হয়, এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি জানো তো। আসলে প্রথমে ভেবেছিলাম সকালের দিকে একটু ছাতু মুড়ি খেয়ে নেব, তারপর হঠাৎ করে কেন জানি না ছাতু মুড়ি খেতে ইচ্ছে করছে না, কারণ ওই ছাতু মুড়িতে আবার একটুখানি মিষ্টি দিতে হবে, মানে বাতাসা দিয়ে খাই আমি ছাতু মুড়িটা, তো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে না। তারপর ওনাকে বললাম যে তাহলে কি একটু ঝাল ঝাল কিছু খাবে, এবার বলছে তাহলে তাই করো। তো ভাবলাম যে একটু চাউ করি, করতে গিয়ে দেখি যে চাউটা ঘরে নেই, পাস্তা রয়েছে। তারপর ভাবলাম ঠিক আছে তাহলে পাস্তাটাই করি। আর উনি আবার পাস্তা ভীষণ পছন্দ করে, আমরা দুজনই পাস্তা ভীষণ ভালোবাসি। তবে খাওয়া দাওয়া করছি আর ভাবছি যে ভাইটা আজকে বাড়ি নেই, ও থাকলে একটু পাস্তা খেতে পারতো। আমার ভাই আবার পাস্তা খেতে ভীষণ পছন্দ করে, আর এখনই তো এইসব খাওয়ার বয়স তাই না, এখনই তো এইসব চটপট খেতে ভীষণ ভালো লাগে। ছাদে এসে এই জামা কাপড়গুলো মেলে দিলাম, আর সকালের কি কি খাওয়া দাওয়া করলাম দেখলেই। কিন্তু আমার বড়বাবু বলছে যে ওনারা আর কিছুই খেতে ইচ্ছে করছে না। এখন বুঝতে পারছি না যে কি রান্না করব, জানো, দেখি কি রান্না করি। আজকে কেমন জানি ওয়েদারটাও অতটা কেমন গুমুট গুমুট রয়েছে, অতটা ভালো লাগছে না ওয়েদারটা দেখে। তার মধ্যে খাওয়া দাওয়ারও তেমন আমাদের দুজনের কারোরই কোনো রুচি নেই। আর ভাই তো কালকে রাতেই বাড়ি চলে গিয়েছে, আজকে বাড়িতেই থাকবে, কালকে সকাল সকাল আবার বললে চলে আসবে। তবে জানো বাড়ি গিয়েও বেচারা বিশাল কাজ করছে। হঠাৎ করে দেখি অনেকটা বড় হয়ে গিয়েছে, কাজের প্রতি ডেডিকেশন বেড়ে গিয়েছে। এখন ভাবছি যে কি রান্না করব, এই নিয়েই এখন মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে, বুঝলে, ভালো লাগছে না, ঠিক অশান্তি চলছে যে কি রান্না করব ঠিক করতে পারছি না তো। আচ্ছা তোমাদেরও কি এরকম হয় কোনো কোনো দিন সংসারে, যে কি রান্না করবে বুঝতে পারছো না? আমার কিন্তু জানো ফুলকপি রয়েছে ফ্রিজে, তারপর বাঁধাকপি রয়েছে, গাটি কচু রয়েছে, বাইরে শুকিয়ে টুকিয়ে রেখে দিয়েছি সেটা রয়েছে, বেগুন রয়েছে, গাজর রয়েছে, কিন্তু কি রান্না করবো বুঝতে পারছি না। আসলে খাওয়ার গরজ না থাকলে যা হয় আর কি, বুঝলে। যাই হোক, সেই কারণে আজকের ব্লগটাকে আর বড় করছি না। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণে চলো তোমাদের সবাইকে টাটা।